রাজকন্যা একজন ভিক্ষুককে বিয়ে করে, কিন্তু ছোট রাজকন্যা ওকে হত্যা করার চেষ্টা করে। আসলে এই রাজ্যের নিয়ম অনুযায়ী রাজকন্যাকে যখনই বিয়ে দেওয়া হয় তখনই বলের মাধ্যমে রাজকুমার বেছে নেওয়া হয়। যখনই বড় রাজকন্যা বলটা ছুঁড়ে মারতে যায় তখনই ছোট রাজকন্যা ধাক্কা দিয়ে দিই, তখনই বলটা একজন ভিক্ষুকের হাতে যায় পড়ে যায়, তখনই ছোট রাজকন্যা অনেক খুশি হয়ে যায়। তবে ছোট বোন যখন বলটা ছুঁড়ে মারে তখন একজন রাজকুমারের হাতে যায় বলটা পড়ে, তখন ছোট বোন অনেক খুশি হয়ে যায়। তবে বড় রাজকন্যা সবাইকে অবাক করে দিয়ে ভিক্ষুককে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে বিয়ের দিন ছোট রাজকুমার ঘোরাই করে আসে, কিন্তু ভিখারিটা সাধারণ পোশাক পরে আসে, এটা দেখে তার রাতে অনেক রেগে যায়। তবে সবাই যখন জানতে পারে বড় রাজকুমার একটা রাজ্যের রাজা তখন সবাই অবাক হয়ে যায়। তবে বড় রাজকুমার এই রাজ্যে সবাইকে পরীক্ষা নেওয়ার জন্য ভিখারি সেজে এসেছিল। আর এটা যখনই জানতে পারে ছোট রাজকন্যা তখনই বড় রাজকন্যাকে হিংসায় অপমান করতে থাকে আর গরম কয়লা ভিতরে হাঁটতে বলে। তখনই সম্রাটের একজন রক্ষিতা দেখে বলে আর তাড়াতাড়ি সম্রাটকে জানাই। তখনই সম্রাট জানতে পেরে তাড়াতাড়ি তার সৈনিক নিয়ে রাজকুমারীকে বাঁচাইতে তাড়াতাড়ি আসে। তারপরে কি হলো বন্ধুরা, এটা দেখার জন্য পার্ট 2 কমেন্ট কর।